এই মুহূর্তে কারওয়ান বাজার মোড় থেকে সহকর্মী আশিকুল আলম সরাসরি যুক্ত হচ্ছেন। আশিক, দাবদাহে নগরীতে কি অবস্থা দেখছেন? এছাড়া খেটে খাওয়া মানুষ কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে, বিস্তারিত জানাবেন। ফারিয়া, ধন্যবাদ আপনাকে। খেটে খাওয়া মানুষের কথা যদি বলি, আসলে সবচেয়ে বেশি কষ্টে আছেন যারা দিনমজুর, যারা মাঠে ঘাটে কাজ করেন। বিশেষ করে ঢাকা শহরের রিক্সা চালকদের অবস্থা খুবই নাজুক এবং তারা খুবই অস্বস্তিকর একটি পরিবেশের মধ্যে তারা আছেন। বিশেষ করে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগ থেকেই যখন এখানে আমরা অবস্থান করছিলাম যে রিক্সা চালকরা তারা রিক্সার স্ট্যান্ডের সাথে তারা ছাতা লাগিয়েছেন যে যাতে অন্তত তাপমাত্রা কিছুটা হলেও কমে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ঢাকার এই কারওয়ান বাজারের এখনকার চিত্রটা, যে সূর্য যেন তার যে সর্বোচ্চ তাপমাত্রা দেওয়ার যে সক্ষমতা সেটি আসলে প্রকাশ করছেন। এবং ঠিক বিপরীতে আপনাকে যদি একটু বলি ফারিহা, যে সবাই আসলে এখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আপনি জেনে থাকবেন যে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে নামাজ আদায় করা হয়েছে যে যাতে স্বস্তির বৃষ্টি আসে। এবং এর মধ্যে আমরা জেনেছি যে সিলেটে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস যেমনটা বলছে যে সোমবার থেকে হয়তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে এবং বৃষ্টি যে হবে সেটির একটি সুসংবাদ কিন্তু তারা আজকে দিয়েছেন। এবং তারা বলছেন যে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে এবং এখনকার যে রেকর্ড, যে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড বয়ে যাচ্ছে সেটি আসলে কিছুটা হলেও কমবে, এমনটা কিন্তু আবহাওয়া অফিস বলছেন। আমরা দেখছিলাম যে বিশেষ করে কিছুক্ষণ আগেও আমাদের যেমন প্রতিনিধি বলছিলেন যে এই তীব্র গরমে হাসপাতালে সবচেয়ে বেশি শিশুরা এবং বয়স্করা ভর্তি হচ্ছেন এবং তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এই বিষয়টির উপর খেয়াল রেখে ডাক্তাররা যেসব পরামর্শ দিচ্ছেন সেই বিষয়গুলোর উপরও কিন্তু গুরুত্ব দেওয়া সবচেয়ে বেশি জরুরি। এবং এই তীব্র তাপদাহের এই পরিস্থিতি স্বাভাবিক হতে 5 থেকে 6 দিন পর্যন্ত সময় লাগতে পারে, সেটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো ফারিয়া, এই যে সূর্যের তীব্র তাপদাহ সেটি আসলে স্বাভাবিক হওয়ার জন্য যে আবহাওয়া অফিসের যে বার্তা এবং সার্বিক যে আবহাওয়া পরিস্থিতি সেটির উপরেই কিন্তু এখন নির্ভর করছে যে কবে নাগাদ আসলে এই তীব্র তাপদাহ থেকে সবাই মুক্তি পাবে। ফারিয়া, এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে। আপনাকে ধন্যবাদ।